পুরো রাত কেটে যাওয়ার পর সকালে দরজা খুলি আর দেখি তুই ফ্লোরে শুয়ে আছিস। এরপর আমরা তোকে ধরাধরি করে বিছানায় উঠাই। হামিদের মুখে কথাগুলো শুনে আমার শরীর একেবারে ঠান্ডা হয়ে যায়। মস্তিষ্কে সেই শয়তানের কথাগুলো ঘুরঘুর করছে। আমি ভালোভাবেই বুঝতে পারলাম আমার সাথে আমি কোনো দুষ্টু জিন রেখে দিয়েছি। এই কালো জাদুর চক্করে পড়ে আমি নিজেকেই শেষ করতে যাচ্ছি। আমার রক্তবমি দেখে রুমমেটদের সবাই আমাকে হাসপাতালে নিয়ে যায়। এই জগৎকে আমরা দেখি কেমন, আসলে কি তেমন? চোখের সামনে দেখতে পাই গাছগাছালি, নদী নালা, বসত বাড়ি। দিনের শুরুটা সূর্যের আলোয় উপলব্ধি করি, আর অন্ধকার নেমে গেলেই ঘুমের শহরে হারাই। মাঝের সময়টাতে ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত, কারো পড়াশোনা, কারো পেটের জন্য যুদ্ধ। আসলেই কি এমন? আমি এক ভুল ঠিক করতে গিয়ে আরো ভুল করে যাচ্ছিলাম। বোঝেননি? বলছি, ছোট ভাইয়ের মৃত্যুর পর বলতে গেলে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। সেদিন জানাজা শেষ করে রাতের বাসেই আমি ঢাকায় চলে যাই। ভেবেছিলাম চলে গেলে এই সমস্যা দূর হবে। গ্রামে আসাটাই আমার জন্য বোকামি হয়েছে। নিপাকে তো পেলামই না, সাথে আরো 2টা মানুষের খুনি হলাম। তার মধ্যে একজন আবার আমার ছোট ভাই।